বন্ধুরা, আমি ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে এসে এবার বাসন টাসন মেজে নিচ্ছি। বাসন মাজবো, তারপরে স্ল্যাবটা পরিষ্কার করবো, তারপর বাসনগুলো মেজে নিচ্ছি। সকালবেলা তো অনেকটাই বাসন থাকে। কতগুলি বাসন মেজে নিলাম, এবার ধুয়ে নিচ্ছি। এই সময় উঠলাম, কাজ আছে অনেক, কাজগুলো করবো, সেসব গেল। এখন আমি বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, এখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি। দেখো, একদম পরিষ্কার করে মুছে নিচ্ছি। আমার তো গ্যাসটা ক্লিন করা হয়ে গেল। এইবার আমি ফ্রেশ হয়ে বড় ঘরে যাচ্ছি। দেখো, ফ্রেশ হয়ে আমি চলে আসলাম বড় ঘরে। এখন তুলসী গাছকে জল দেব। তুলসী গাছের জলটা এই গোলাপ গাছে দিয়ে দিই। দেখো, চড়াইতে খেয়ে গেছে, দেখেছো? এবার তুলসী গাছে জল দিয়ে দিচ্ছি। আমার তুলসী গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেল। জামাগুলো সরিয়ে দিই, কেননা আবার জামা কাপড় মেলতে হবে। এটা এখনো ভালো করে শুকায়নি। গোলাপ গাছটা বেশি জল দিলাম না, কেননা ওই তুলসী গাছের যে ভান্ডর জলটা ওইটা দিয়ে দিয়েছি। নাইটিটা মেলে দিয়ে ধুয়ে রেখেছি, নাইটিটাকে মেলে দিয়ে শুকিয়ে যাবে। সব ক্লিপ ক্লিপ পড়ে রয়েছে। চলো এখন গিয়ে চা বসাবো। আগে চা খাবো, তারপরে সব অন্য কাজ করব। জলটাকে মেপে নিচ্ছি। জলটা মেপে নিলাম, জলটা বসিয়ে দিলাম। এবার গ্যাস ওভেনটাকে চালু করে দিচ্ছি। দেখেছো কেমন করে ফুলকিগুলো যায়? গ্যাস ওভেনটা মানে জ্বালিয়ে দিলাম। এবার চায়ের জল বসিয়ে দিলাম, চায়ের জল ফুটুক, তার সঙ্গে শুভ
সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমি রুনা দমদম থেকে বলছি। আমি ভালো আছি, তোমরাও সবাই ভালো থাকবে কিন্তু। হ্যাঁ, আর তবে চায়ের জলটা ফুটুক, তারপরে আবার আসছি। চায়ের জল একদম ফুটে গেছে, চলে এসছি রান্নাঘরে। এখন চা পাতি দিয়ে দিচ্ছি। আর বাইরে দেখো বন্ধুরা কি মেঘ করেছে, এই ঝপঝপ করে নামবে আবার রোদ্দুর উঠে যাবে। দিয়ে দিলাম চা পাতা। বাপরে হাওয়া। ঠিক আছে, আমার চাটা হয়ে গেছে, গ্যাস ওভেন অফ করে দিচ্ছি, দিয়ে চাটা ছেঁকে দিচ্ছি। দেখো আমি সাঁড়াশি দিয়ে চা ছেঁকতে যাচ্ছি বন্ধুরা, মাথা গেছে। চলো, চা একদম ঠিকঠাক আছে। কালকে আর একটু ভরপর ছিল, এটাই ঠিক আছে। দেখো চায়ের ট্রে নিয়ে চলে এসেছি বড় ঘরে, আর বিস্কুটের কোটো কোটো উঠে গেছে। এখন ছেলের চাটা ছেলের ঘরে দিয়ে আসি, তারপরে একটু বসে চা খাবো, গল্প করব, আড্ডা দেব। তারপরে আড্ডা বেশিক্ষণ দেওয়া যাবে না। তারপরে আমার যা যা কাজ, এই যে বিছানা তুলিনি, বিছানা তুলবো, সব করব। ঠিক আছে, সাথে থাকো, ছেলের চা দিয়ে আসি। বিছানাটাকে এখন তুলে নিচ্ছি। দেখো দেখো বিছানাটাকে এখন ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমাদেরকে রোজ যেটা বলি সেটা বলছি, যে যারা আমার পুরানো বন্ধু তারা সবাই আমার ভিডিওটা বেশি করে দেখবে। বেশি করে দেখতে হবে না, একবারই দেখো, কিন্তু ফুল ওয়াচ করো, স্কিপ করো না। হ্যাঁ, আমার ভিডিওটা দেখবে। আর একটা কমেন্ট দিতে কতক্ষণ লাগে বন্ধুরা? একটা লাইক কমেন্ট দিও, আর পারলে একটু শেয়ার করে দিও, তবে আমার পক্ষে ভালো হয় তোমরা যদি একটু শেয়ার করো। আর আমার পুরানো বন্ধুদের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর যারা নতুন বন্ধু হবে ভাবছো বা ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, কিন্তু কেন বন্ধুরা? করে নাও না তাড়াতাড়ি, এই রুনা ফ্যামিলি মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও। আমার ভিডিও দেখো, আশা করি ভালো লাগবে। আর শেয়ার করো বন্ধুরা। তোমরা যদি আমার পাশে না থাকো তবে কি করে হবে বলো? তোমরাই তো আমার পরিবারের সব। আমার এই চ্যানেল এগোনোর ব্যাপারে, পেছনের ব্যাপারে সবকিছুতেই তোমরা আমার পরিবারের সবকিছু। ধরো একটু হাতটা শক্ত করে আমার বন্ধুরা। তবে সবাই একটু লাইক কমেন্ট দিও। তোমরা যদি একটু লাইক কমেন্ট দাও, আমার ভীষণ ভালো লাগে ভিডিও করতে। আমি খুব খুশি হই যে আমার বন্ধুরা দেখে আমার ভিডিওতে লাইক কমেন্ট করেছে। ঠিক আছে, দেখতে থাকো ভিডিও। বিছানাটা তো তোলা হয়ে গেল, কমপ্লিট বিছানা তোলা। চল আরেকটা জিনিস দেখাবো তোমাদের, ভালো আসো, বারান্দায় আসো। দেখো আমার গোলাপ গাছে, দেখো ছোট্ট একটা গোলাপ হয়েছে, এটা আস্তে আস্তে বড় হবে। আর এই কুড়িটাও হয়তো
কালকে পরশুর ভিতর ছেড়ে যাবে। দেখো কি সুন্দর 3টে গোলাপ যখন ফুটবে কত ভালো লাগবে বলো তো। এই যে দেখো এইটা তো হয়েই রয়েছে কবের থেকে, আর এই দুটো দেখো আস্তে আস্তে ধীরে ধীরে বেড়ে উঠছে। আমার হেভি আনন্দ হচ্ছে গোলাপ গাছে ফুল দেখে। গোলাপ ফুল মানে প্রেমের ফুল। ঠিক আছে চলো, আমার তো বিছানাপাটি তোলা হয়ে গেল, এখন যাব রান্না করতে। দেখো বিছানা তো তোলা হয়ে গেল, তোমাদের গোলাপও দেখিয়ে নিয়ে আসলাম বারান্দা থেকে। এখন এই ঘরটাকে একটু ডাস্টিং করে নিচ্ছি বা ঝাড় দিয়ে নিচ্ছি, যেটা বাংলা ভাষায় বলে ঝাড় দেওয়া। আজকে সকালে ব্রেকফাস্টে আমাদের হবে চাউমিন, তাই চাউমিনের জলটা সেদ্ধ করে নিচ্ছি, নিয়ে এখন চাউমিনগুলো দিয়ে দেবো সেদ্ধর জন্য। মানে ও একটু ভাপিয়ে নেওয়া সেদ্ধ মানে। আমি এই জলের ভিতর আগেই লবণ দিয়ে দিয়েছি, চাউমিনটা একটু সেদ্ধ হোক। দেখো চাউমিনটাকে আমি সেদ্ধ করে তো করলাম, দেখতেই পেলে। তারপরে আমি কলের তলায় দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে একটা গায়ে একটা লেগে না যায়। হ্যাঁ, তারপরে তো এই আলু পেঁয়াজ লঙ্কা কুচি এটা দিয়ে দিয়েছি, এটা এবার ভাজা ভাজা হচ্ছে। তারপরে চাউমিনটা দিয়ে নাড়বো, মানে সিম্পল, মানে এমন কিছু না। ডিমও দেবো না, কেন না ডিম দেবো না, ছেলে খাটের উপর নিয়ে খাবে, ওই জন্য। আর দেবো একটু হলুদ, আজকে একটু হলুদ হলুদ চাউমিন করবো। দেখো আলু পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি চাউমিনগুলো। এবার মিক্স করব। দেখো মিক্স করা আমার হয়ে গেছে। একটু দেবো লবণ, একটু কম হওয়া ভালো, বেশি হলে আবার খেতে স্বাদ লাগবে না। চলো আমার চাউমিন কমপ্লিট। এবার সবাইকে প্লেটে প্লেটে দিয়ে দেব, ছেলেকে দেব, তোমাদের দাদা ভাইকে দেব, আমি নেব। চলো কমপ্লিট। দেখো চাউমিনটা, দেখো সকালের ব্রেকফাস্ট রেডি, নিয়ে চলে এসেছি চাউমিন। একটা তোমাদের দাদা ভাইয়ের আর একটা ছেলে, আর আমারটা রান্নাঘরে আছে, ওদের দিয়ে নিই তারপরে আমি খাবো। হ্যাঁ, তবে আমাদের এটাই সকালের ব্রেকফাস্ট আজকে। ছেলেকে দিয়ে আসি। দেখো কিষান কেচাপ দিতে ভুলে গেছিলাম, তাই উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি। আমাকে বেশি না। এবার তোমাদের দাদা ভাই খাবে। এই যে দাদা ভাই চাউমিন ব্রেকফাস্টে খাচ্ছে। লঙ্কা দেখে খেও, লঙ্কা আমি তাও ফেলে দিয়েছি। বন্ধুরা ব্রেকফাস্ট করছি, চাউমিন আজকে। আজকে আর রুটি আম খাচ্ছি না, অথচ আম কত পড়ে আছে। আসলে অ্যাকচুয়ালি কি বলো তো, আমার ছেলেটা না এখন আর রুটি খেতে চাইছে না। কি করি ব্রেকফাস্ট না একটা ভীষণ চিন্তার ব্যাপার। তো চাউমিনই করি, নাহলে ম্যাগি করে দিই ওকে, আমরা রুটি খাই। হ্যাঁ, ভাগে ভাগে করতে আবার কষ্ট হয়, যার জন্য আজকে পুরোই একসাথে চাউমিন করে দিয়েছি। দেখো আমি এই লাউটা কেটে নিচ্ছি ঝিরিঝিরি করে। আজকে হবে লাউয়ের ঘন্ট, আর মিনি মাছ, পোনা মাছ, মানে কাটা পোনা, ওই যে কালকে যে দেখলে ওগুলি দিয়ে হবে, ধনে পাতা দিয়ে ওই গামাখা একটা ঝোল, ঝোল না ওই গামাখা আর কি একটা হবে, এই আজকে হবে। এই যে লাউটা কেটে নিচ্ছি, কুটে নিচ্ছি, তারপরে একদম কেটে কুটে তারপরে রান্নাঘরে যাব, দুটোর ভিতর বসিয়ে দেবো। ভাত হয়ে গেছে,
আস্ত লাউটা পুরোটাই কাটবো, কারণ লাউ মজে গেলে একটুখানি হয়ে যায়। চলে এসেছি রান্নাঘরে রান্না করবো বলে। তো রয়েছে যে লাউ কেটে কেটে ধুয়ে নিয়েছি কুচি কুচি করে, আর এদিকে রয়েছে রয়না মাছ, আর ছেলে তো খাবে না, ওর জন্য কাতলা মাছ আছে। কত ভাবে করবো বলো, একসাথেই করে ফেলবো। এদিকে আমার তেলও গরম হয়ে গেছে। এবার যে লাউয়ের ঘন্ট করব তার জন্য দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা ফোড়ন আর সাদা জিরে ফোড়ন। সরো লঙ্কা দেবো, আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা ফোড়ন। খাচ্ছে এবার দিয়ে দিচ্ছি হচ্ছে এই লাউগুলো। আর এদিকেও মাছের তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব মাছ ভাজার জন্য। এই যে দিয়ে দিচ্ছি মেনি মাছ বা রয়না মাছ, অনেকে অনেক নাম বলে, মেনি, রয়না, তারপরে কি ভেদা, আমরা রয়না মাছই বলি। যাই হোক, দিয়ে দিলাম, ভাজা হোক, দুটো দুটো করেই হোক, নাহলে না অসুবিধা হবে। এই লাউয়ের ঘন্টটায় দিয়ে দিচ্ছি লবণ, আর এটা হচ্ছে মাছের তরকারি কেটে রেখেছি, বেগুন আর আলু ধনেপাতা দিয়ে করব। দিয়ে দিচ্ছি মিষ্টি, দিয়ে দিলাম হলুদ। আর কিছুই না, এবার মানে মজবে একটু, তারপরে নামানোর আগে স্লাইড অল্প একটু জিরের গুঁড়ো আর ওই ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো। এখন এটাকে ঢাকা চাপা দিয়ে দিই। আর মাছটা তো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিই। ফাটবি না বাবা, ভীষণ ফাটে। এখন মাছের ভিতর ডিমও হয়েছে, ছেলেটা খাবে না, কিচ্ছু মাছ খাবে না, ওই এক কাটা পোনা এইসবই খাবে। মানে যে মাছের কাটা কম, তাও আবার পেটির মাছ, গাদার মাছ খাবে না। মাছ দুটো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আরো মাছ রয়েছে দুটো, মাছ ভাজা হোক। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার মাছের সবজিটা ভেজে নেব। সবজি বলতে আলু ভেজি, দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। আর এদিকে দেখো ঘন্টটাও প্রায় হওয়ার দিকে। আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, ধনেপাতা একটু কুচি দিয়ে দিয়েছি, আর একটু পাখা হবে ঘন্টটা। দিয়ে দিচ্ছি মাছের সবজিগুলো। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম হলুদ।
আর এগুলি দেখতে পাচ্ছ, এগুলি ঘন্টতে ফোড়ন দিয়ে তারপরে তুলে ফেলে দিয়েছি। আমার না ওই ঘন্টের ভিতর তেজপাতা লঙ্কা থাকবে, তারপরে সবার পাতে পড়বে, ভালো লাগে না, ওই জন্য আমি ফোড়ন দিয়ে তুলে ফেলে দিই দুই একটা রেখে। এখন লাউগুলো একদম মজে কি সুন্দর হয়ে গেছে। লাউটা কচি ছিল ভালো। এটা কি ধনে পাতা কুচিয়ে দেবো নাকি একটু বেটে দেবো? দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, পেস্ট করে রাখিনি, সবসময় মনে থাকে না। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিলাম একটু চিনি। এবার একটু গরম জল দিয়ে মশলাটা কষাই, নাহলে পুড়ে যাওয়ার ভয়। আর এখানে দিয়ে দেবো একটু ধনেপাতা বাটা। রান্না তো কমপ্লিট হয়ে গেছে, তাই রান্নাগুলো তোমাদের সাথে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিই। চলো, এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে যে লাউয়ের ঘন্ট, আর এখানে রয়েছে যে মেনি মাছ, পোনা মাছের ওই আর কি মাখা মাখা গা মাখা একটা ঝোল। চলো, তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেছে, প্রচন্ড খিদে পেয়ে গেছে, খেতে বসে পড়ি তাড়াতাড়ি। চলো, দাদা ভাইয়েরও খিদে পেয়ে গেছে। দেখো বন্ধুরা, আমাদের দুজনের ভাতই বেড়ে নিয়ে এসছি। এটা হচ্ছে দাদা ভাইয়ের ভাত, এখানে রয়েছে দাদা ভাইয়ের 2 পিস মাছ, আর এখানে রয়েছে লাউয়ের ঘন্ট, আর এটা হচ্ছে আমার লাউয়ের ঘন্ট আর মাছ রয়েছে। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু আজকে। দাদা ভাই ক্যামেরা করছে দেখে দাদা ভাইকে দেখতে পাচ্ছ না আজকে। আজকে আমি বসেছি। ঠিক আছে, ঠিক আছে, খাওয়া দাওয়া শুরু করছি দুপুরে। হ্যাঁ বন্ধুরা, খিদে পেয়ে গেছে অনেক, আর চান করে আসলে আমি বসে থাকতে পারি না বেশিক্ষণ। বাবা দেখো, আজকে কিন্তু চলে এসেছি একটু চা নিয়ে। এখন কটা বাজে জানো? প্রায় 8:30 বাজে। হ্যাঁ, চা নিয়ে চলে এসেছি। 8:30 বলতে সকাল 8:30 না, রাত্রি 8:30 বাজে। হ্যাঁ, আর নিয়ে এসেছি এই কারণেই, ঘাড় দিয়ে মাথা দিয়ে না কেমন একটা ব্যথা করছে, ভালো লাগছে না। হ্যাঁ, ওই জন্য চাটা মিষ্টি দিয়ে করে এনেছি আজকে। রোজ তো সকালবেলা মিষ্টি ছাড়া চা খাই, আজকে মিষ্টি দিয়ে একটু চা খাচ্ছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ রাতের চা খাওয়া তো শেয়ার হয় না, করিও না সেরকম, আর করলেও শেয়ার করা হয় না। আজকে একটু শেয়ার করলাম, দুটো বিস্কুট দিয়ে একটুখানি চা খাই। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম আমার প্রিয় বন্ধুদের কাছে গুড নাইট জানাতে। তাই আমার সব প্রিয় বন্ধুকে জানাই গুড নাইট। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমাদের তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। কত খাবো এখন, একটু তার আগে ভাবলাম তোমাদের গুড নাইটটা জানিয়ে দিই। গুড নাইটটা জানিয়ে দিলাম। আর আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করবে, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে। ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। টাটা, বাই বাই, সি ইউ, গুড নাইট। কালকে চলে আসবো আবার নতুন একটা মনপসন্দ ব্লগ নিয়ে তোমাদের জন্য।